যারা পিতা মাতার সেবা করে না তারা জান্নাতে যেতে পারবে না। সন্তান হয়েও যে সন্তান তার পিতা মাতার প্রতি সদয় হবে না, পিতা মাতার প্রতি বিনয়ী হবে না, পিতা মাতার সাথে দয়ার আচরণ করবে না, ভালো ব্যবহার করবে না, পিতা মাতার খেদমত করবে না, ওই সন্তান জান্নাতে যেতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় মলিন হোক। এইভাবে তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো, কার নাক ধুলায় ধূসরিত? তিনি বললেন, যে ব্যক্তি আর পিতা মাতার উভয়কে অথবা একজনকে পেল অথচ তাদের সেবা করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারলো না, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে পিতা মাতার সেবাই হচ্ছে জান্নাত লাভের মাধ্যম, আর পিতা মাতার বিরুদ্ধাচরণ করা হচ্ছে জাহান্নামে যাওয়ার মাধ্যম। একই মর্মে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। এই হাদিসে তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাসূল বলেছেন, এই ব্যক্তিগুলি জান্নাতে যেতে পারবে না। নাম্বার 1, ইহসান করে খোটাদানকারী। যে ব্যক্তি কাউকে কিছু দেয়, যে ব্যক্তি কাউকে কিছু অনুগ্রহ করে, ইহসান করে, দয়া করে, এই দেওয়ার পরে যে ব্যক্তি খোটা দিয়ে বেড়ায়, যে ব্যক্তি ইহসান করে খোটা দেয়, এই ব্যক্তি, এবং সে মেয়ে লোক হতে পারে, স্ত্রী লোক হতে পারে, অথবা পুরুষও হতে পারে, যে ব্যক্তি মানুষকে কিছু দেওয়ার পরে আবার ওই কথাটি অন্যদের সামনে বলে বেড়ায়, আমি অমুককে এটি এটি দিয়েছি, এই বলে যারা খোটা দেয়, এই খোটা দানকারী ব্যক্তি। এবং নাম্বার 2, যারা পিতা মাতার বিরুদ্ধাচরণকারী, যেই সন্তান তার পিতা মাতার অবাধ্যভাবে বিরুদ্ধাচরণ করবে, এই সন্তান। এবং নাম্বার 3, মদ পানকারী ব্যক্তি, যে নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সহ যত ধরনের মাদক দ্রব্য রয়েছে, নেশাদার দ্রব্য রয়েছে, এই সকল নেশাদার দ্রব্য যারা খায়, পান করে, তারা জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যারা এই 3টি অপকর্ম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার মাধ্যমে পিতামাতার সন্তুষ্ট অর্জন করবে, যারা দান করে মানুষকে বলে না বেরিয়ে বরং আল্লাহ সন্তুষ্টর জন্যই মানুষকে ইহসান করবে, দয়া করবে, কিছু দিবে, এবং যেই ব্যক্তি আল্লাহর ভয়ে নেশাদার দ্রব্য ছেড়ে দিয়ে নেশাদার দ্রব্য থেকে বিরত থাকবে, তারা অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এর বাইরে এই ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না যদি এই পাপের সাথে জড়িত থেকে মৃত্যুবরণ করে। সুতরাং হে ভাই বোনেরা, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। হে সন্তান ও সন্ততিরা, তোমাদের যাদের পিতা মাতা রয়েছে তোমরা সতর্কতা অবলম্বন করো, এবং যারা নেশাদার দ্রব্য পান করো, যারা মাদক দ্রব্য পান করছো, তারাও সতর্কতা অবলম্বন করো। এই পাপগুলি অবশ্যই বর্জন করতে হবে।